আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওই যে ধান চিন্তা ধান নেবা না, ধান নিয়ে কি করবে? মারাই করবা? মাড়াই করবে। এইটাই মারাই। হ্যাঁ, এই যে ধান কেটে এনেছে আটি আটি করে, তারপরে এই যে মেশিন দিয়ে মাড়াই করছে, সেই আটি থেকে ধানগুলো ছড়াচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে আরো এই যে এক সাইড দিয়ে ধান বেরোচ্ছে, ওই যে আটিগুলো দেখতে পাচ্ছ, ওই ধানগুলো বের হচ্ছে। হ্যাঁ এগুলো তো বের হচ্ছে না। এগুলো হলো আটি। এই যে আটি উঁচু করে মেশিনের এখানে দিচ্ছে, আর ওই লোক হ্যাঁ, ওই লোকটা কি করছে? মেশিনটা ধান মারাই তো দেখলেন, এখন সেদ্ধ দেখেন। এই যে একটা বড় কি এটাকে বলে টিন অথবা ডোঙ্গা, তার মধ্যে ধানগুলো দিয়ে আগুনে পানি আর ধান দিয়ে সেদ্ধ করেছে, তাই না? আজকে এখন আবার ধান উঠানে রোদ্রের মধ্যে দিয়েছে, তাই না? বাড়ির আঙিনায় রুশেফাও দেখেন ধানের কাজ করতেছে, তাই না? তুমি কি করছো? ধানের কাজ তুমি করবা না, আমি করবো না, রোদ্রে যেতে চাই না আমি। কেন? বন্ধুরা করবে। এখন ধান কি করছো তুমি? ধান নাড়তেছো? ছাতা নিয়ে। হ্যাঁ, না হয় রোদ লাগবে, তাই না? ছাতা মাথায় তো দিচ্ছ না তুমি। ছাতাটা মাথায় দিয়ে ধান নাড়তে হয় না? কই মাথায় নেই কেন? রুশেফার ছাতাটা কেমন? কি ছাতা এটা? নিবানে কিন্তু পার্পল। কি কালার? তা গিফট করছে মাম্মাম। কি কালার? পার্পল। নানির গুলো নানি। এখন কি করছো তুমি? ধান নাড়তেছো? ছাতা তো মাথায় তো নাই। তুমি এভাবে করে ধান নেড়েছিলা? হাত দিয়ে এখন আবার কি করো? এখন আবার উঠে ফেলবে। উঠায় কি করবা? সবাই উঠাইতেছে, আমরা উঠাবো। সবাই উঠাচ্ছে, তাই তুমি উঠাচ্ছ? হ্যাঁ। এই একটু আগে দিলা, এর মধ্যে কি উঠাইতে হয় নাকি সারাদিন রোদ্রে রাখতে হয়? একদিনে রোদ্রে হয় না, আবার আর একদিন রোদ দিতে হয়। মেঘ আসলে ধানগুলো সব উঠিয়ে ঘরে তুলতে হয়, তাই না? এখন তো বৃষ্টি আসবে, এই জন্য ধান তুলে ফেলতেছো? হ্যাঁ। ও আচ্ছা, কই দেখি তো ধান তোলার পর কি করো তুমি? আমার তো মনে হচ্ছে তুমি ধান ঘরে তুলবা না, এগুলো একটু অন্য জায়গায় দিবা। এই জায়গায় ছায়া, তাই অন্য জায়গায় দিবা, তাই নাকি? না, দেখি তো কি করছে রুষা? ওই যে অন্য জায়গায় গিয়ে দিচ্ছে যেখানে রোদ। ও, তুমি তো অনেক কিছু শিখে গেছো, তুমি পারো এগুলা। যেখানে ছায়া সেখানে দেব না, যেখানে রোদ সেখানেই দেব। তারপর আবার নেড়েও দিচ্ছ বালতি নিয়ে। বালতি না, এটাকে গামলা বলে। গামলা নিয়ে করতেছি, বোল নিয়ে করতেছিলাম। তুমি শিখে গেছো কিভাবে ধান থেকে চাল হয় সেটা বানানো। এটাকে বলে ধান সেদ্ধ শুকনো করা। নানি দেখা যাকেন। হ্যাঁ, ওই সবগুলো রানি, একটা ওই ঘরের একটা ওই ঘরের। এই ধানটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সেই ধানটা কলে নিয়ে আবার ভেঙে নিয়ে আসে, তখন চাল হয়ে যায়। ধান থেকে কিভাবে চাল হয় তুমি বুঝতে পেরেছো আম্মু? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।